নমস্কার বন্ধুরা, আজকে আমরা কতগুলো ইম্পর্ট্যান্ট ইনঅর্গানিক অ্যাসিডের স্ট্রেংথের যে অর্ডারটা, সে অর্ডারটা শিখব। যেমন কতগুলো হাইড্রাসিড, যেমন আছে HF, HCl, HBr আর HI। এগুলোর মধ্যে কে বেশি অ্যাসিডিক আর কে উইক, কে স্ট্রং, সেটা কী করে আমরা বুঝব? না, হাইড্রোজেনের সাথে যখন এক্সের এই যে বন্ড লেন্থ যত বাড়বে, তত বন্ড ডিসোসিয়েশন যে এনার্জিটা, সেই এনার্জিটা তত কম হয়ে যায়। এর ফলে অ্যাসিডিক যে স্ট্রেংথটা, সেই স্ট্রেংথটা বৃদ্ধি পায়। তার মানে HF-এর থেকে HCl-টা ভালো অ্যাসিড, তার থেকে HBr ভালো অ্যাসিড, তার থেকে HI ভালো অ্যাসিড। এভাবে অ্যাসিডের স্ট্রেংথটা বাড়ছে। একই রকমভাবে যদি আমরা দেখি চালকোজেনের যে হাইড্রাসিডগুলো, সেগুলোকে যদি দেখি, তবে H2O, H2S, H2Se, H2Te, এখানেও সিমিলার প্রসেসে আমরা বলতে পারি যে H2O এর থেকে H2S স্ট্রং অ্যাসিড, তার থেকে এটা স্ট্রঙ্গার, তার থেকে এটা স্ট্রঙ্গার। এভাবে অ্যাসিডের স্ট্রেংথগুলো বাড়ছে। এগুলো গেল হাইড্রাসিড। আবার যদি আমরা অক্সো অ্যাসিডগুলোকে দেখি, তবে তাদের কিভাবে ইনক্রিজিং অর্ডারটা বের করবে না, অক্সো অ্যাসিডের যে সেন্ট্রাল এলিমেন্ট যেটা থাকে, যেমন একটা এক্সাম্পল HClO4, এটা একটা অক্সো অ্যাসিড। এই অক্সো অ্যাসিডের এই যে সেন্ট্রাল এলিমেন্ট, মানে এই Cl, সেন্ট্রাল এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স দেখে অক্সো অ্যাসিডের অ্যাসিডিক যে স্ট্রেংথ, তার অর্ডারটা নির্ণয় করা যায়। যেমন HClO4, HBrO4, HiO4, এই তিনটির যে অ্যাসিডিক স্ট্রেংথ, সেই অ্যাসিডিক স্ট্রেংথ কীরকম হবে? সেন্ট্রাল এলিমেন্ট, এখানে Cl, এখানে Br, এখানে I। এই সেন্ট্রাল এলিমেন্টের যদি ইলেকট্রোনেগেটিভিটির আমরা ক্রম দেখি, Cl থেকে যখন আমরা Br এর দিকে যাব বা I এর দিকে যখন যাব, তখন ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে কমে। কারণ Cl এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, Br এর থেকে I এর ইলেকট্রোনেগেটিভিটি কম। তার মানে এটা হচ্ছে En ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস। আচ্ছা, তবে ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু Cl এর বেশি, Br এর তার থেকে একটু কম, বা I এর আরও কম, তার জন্য অর্ডারটা এইটা। HClO4 is stronger than HBrO4 than HiO4. সিমিলারলি যদি আমরা এইটাকে দেখি, H2SO3, H2ACO3, H2TeO3, তবে H2SO3 stronger than H2ACO3, which is further stronger than H2TeO3. আবার HOCl, এটা HOBr এর থেকে স্ট্রং, যেটা আবার HOI এর থেকে স্ট্রং। তার মানে এই যে অক্সো অ্যাসিডগুলো আছে, এগুলো কিভাবে করব না, সেন্ট্রাল যে এলিমেন্টগুলো আছে, সেন্ট্রাল এলিমেন্ট যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে যেমন সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এখানে এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা দেখব। ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি পিরিয়ডিক টেবিলের ওপর থেকে নিচের দিকে যত যাব, তত ইলেকট্রোনেগেটিভিটিটা তত কমে।
ক্লোরিন থেকে বিআর নিচে, বিআর থেকে আই নিচে, ইলেকট্রোনেগেটিভিটি কমেছে, অ্যাসিডিক অর্ডারটা আস্তে আস্তে কমেছে। সালফারের থেকে সেলেনিয়াম তার নিচে টেলুরিয়াম, অ্যাসিডিক অর্ডারটা আস্তে আস্তে কমেছে। ক্লোরিন, আবার ব্রোমিন, আয়োডিন আস্তে আস্তে কমেছে। যখন অক্সো অ্যাসিডের সেন্ট্রাল এলিমেন্টটা সেম থাকবে, যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই, H2SO4 আর H2SO3, সালফিউরিক অ্যাসিড আর সালফিউরাস অ্যাসিড। এরকম অবস্থায় কীভাবে অ্যাসিডিক অর্ডার নির্ণয় করব? দুটো ক্ষেত্রেই দেখছি যে সেন্ট্রাল এলিমেন্ট হচ্ছে সালফার। এখানে আমরা কি করব, সালফারের অক্সিডেশন স্টেটটা নির্ণয় করব। H2SO4-এ সালফারের অক্সিডেশন স্টেট +6, যেখানে H2SO3-তে সালফারের অক্সিডেশন স্টেট আমরা জানি +4। এসব ক্ষেত্রে যার অক্সিডেশন নাম্বার বেশি সেটা বেশি অ্যাসিডিক। তার মানে H2SO4টা H2SO3 অপেক্ষা বেশি অ্যাসিডিক। আরেকটা এক্সাম্পল, যেমন HNO3, HNO2 যদি নিই, নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড, আমরা দেখছি নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে এনের অক্সিডেশন স্টেট +5, যেখানে নাইট্রাস অ্যাসিডের ক্ষেত্রে এনের অক্সিডেশন স্টেট কত, +3। এর ক্ষেত্রে বেশি, তবে এটা ভালো অ্যাসিড, ইজিলি করা যায়। যেমন আরেকটা এক্সাম্পল নিই, HOCl, HClO2, HClO3, HClO4। হাইপোক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড আর পারক্লোরিক অ্যাসিড। এখানেও দেখো সেন্ট্রাল এলিমেন্ট, এখানে Cl, এখানেও Cl, এখানেও Cl, এখানেও Cl। এদের যদি আমরা অক্সিডেশন নাম্বারটা ক্যালকুলেট করি তবে দেখব HOCl এর ক্ষেত্রে এখানে Cl এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, এখানে অক্সিডেশন নাম্বার +3, এখানে +5, এখানে +7। অক্সিডেশন নাম্বার যে হারে বাড়ছে সেই হিসেবে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। তার মানে হাইপোক্লোরাস অ্যাসিডের থেকে ক্লোরাস অ্যাসিড বেশি অ্যাসিডিক, তার থেকে ক্লোরিক অ্যাসিড বেশি অ্যাসিডিক, তার থেকে পারক্লোরিক অ্যাসিড আরও বেশি অ্যাসিডিক। সিমিলারলি আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, যেমন ধরো H3PO2, H3PO3, H3PO4। এটা একটা মজাদার। হাইপোফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড। এখানে যদি আমরা অক্সিডেশন নাম্বার নিই তবে H3PO2 থেকে H3PO3 বেশি, তার থেকে H3PO4 বেশি। যেমন H3PO2, এখানে ফসফরাসের যে অক্সিডেশন নাম্বার সেটা +1, এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে +5। তবে আমাদের আগের থিওরি অনুযায়ী এটা এরকম হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়, এরকম হয় না। অ্যাকচুয়াল যে অর্ডারটা এটা উল্টোটা। অ্যাকচুয়াল অর্ডার হচ্ছে H3PO2 stronger than H3PO3, which is again stronger than H3PO4। এইটা রাইট। এই অর্ডারটা কেন রাইট এটা এক্সপ্লেন করি। যদি আমরা এদের স্ট্রাকচার যদি দেখি তবে H3PO2 যেটা H3PO2-র স্ট্রাকচারটা কীরকম হবে, P ডবল বন্ড O H আবার H3PO3 এর স্ট্রাকচারটা হবে P ডবল বন্ড OH
আবার যদি আমরা বলি H3PO4 এর স্ট্রাকচারটা হবে P ডাবল বন্ড O OH OH OH। যদি আমরা এই তিনটি অ্যাসিডকে লক্ষ্য করে দেখি তবে এদের তিনটিরই অ্যাসিড হওয়ার মেন কারণ হচ্ছে এই গ্রুপটা। পিও বন্ডের পোলারিটির কারণেই এইটার কারণেই এই যে অক্সিজেনের যে টেনে নেওয়ার কারণ, হ্যাঁ, ইলেকট্রন জোড় টেনে নেওয়ার জন্য, তার জন্যই এইগুলো এই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক। এই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক। যদি আমরা দেখি এটা কিন্তু মোনোবেসিক অ্যাসিড, এটা মোনোবেসিক অ্যাসিড, এটা ডাইবেসিক অ্যাসিড, এটা ট্রাইবেসিক অ্যাসিড। এদের বেসিসিটি কম্পেয়ার করলে এটা মোনোবেসিক, এটা ডাইবেসিক, এটা ট্রাইবেসিক। কিন্তু যদি আমরা অ্যাসিডিক স্ট্রেংথ যদি দেখি কোনটা বেশি স্ট্রং কোনটা উইক, তবে রেজাল্টটা কিন্তু অন্য। কারণ পিও ফ্যাক্টর একটাই ফ্যাক্টর, এখানে এর গোটা টানটা শুধুমাত্র একটা এইচের জন্য হচ্ছে। এখানে এর পুরো যে পাওয়ারটা সেটা দুটোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, আবার এখানে তিনটের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। যেহেতু পাওয়ারটা সেম, কিন্তু এদের যে আকর্ষণটা, সেই আকর্ষণটা এখানে একটার থেকে এখানে দুটো জায়গায়, এখানে তিনটে জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। তার জন্য অ্যাসিডের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা H3PO4 এর ক্ষেত্রে সবথেকে কম, তার অপেক্ষা H3PO3 এর ক্ষেত্রে একটু বেশি, তার থেকে H3PO2 এর আর একটু বেশি। যদি আমরা অ্যাকোয়া অ্যাসিড যদি দেখি, অ্যাকোয়া অ্যাসিডের স্ট্রেংথ কীভাবে ডিপেন্ড করে, যেমন একটা অ্যাকোয়া অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে FeH2O6 3+, এটা একটা অ্যাকোয়া অ্যাসিড। আর একটা অ্যাকোয়া অ্যাসিড যদি বলি FeH2O6 2+, বা AlH2O6 3+। এই তিনটির যদি আমরা অ্যাসিডিক স্ট্রেংথ যদি দেখি তবে কি পাবো? অ্যাকোয়া অ্যাসিডগুলোর অ্যাসিডিক স্ট্রেংথ ডিপেন্ড করে এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে, সেন্ট্রাল মেটাল আয়ন। এখানে সেন্ট্রাল মেটাল আয়নটা, হ্যাঁ, সেন্ট্রাল মেটালের সাইজ আর চার্জ, এই দুটির উপর ডিপেন্ড করে। সেন্ট্রাল মেটালের সাইজ যত ছোট হবে, স্মলার দ্য সাইজ, যত স্মল হবে, যত ছোট হবে, তত গুড অ্যাসিড হবে, ভালো অ্যাসিড হবে। সেন্ট্রাল মেটালের সাইজটা যত ছোট হবে তত অ্যাসিডটা তত ভালো হবে। আরেকটা কি, চার্জটা যত বেশি হবে, চার্জটা যত বেশি হবে তত ভালো অ্যাসিড হবে। তবে সেই হিসেবে যদি আমরা দেখি, দুটো আছে আয়রন, একটা আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সাইজ ছোট, তবে সেই হিসেবে AlH2O6 3+, এটা ভালো অ্যাসিড। এবার বাকি যেটা বাঁচল আয়রনের এই দুটো, একটাতে আছে 3+ চার্জ, একটাতে 2+ চার্জ। আমরাও দেখেছি যে চার্জ যদি বেশি হয় তবে ভালো অ্যাসিড হয়। সেই হিসেবে Fe6 3+, এটা থেকে FeH2O6 2+, এটা আর একটু খারাপ।
এটা হচ্ছে অ্যাসিডিক অর্ডার। তবে বন্ধুরা, আমরা অনেক ধরনেরই অ্যাসিডের স্ট্রেংথ দেখলাম, শিখলাম। একটা তোমাদের জন্য একটা প্রশ্ন দিয়ে রাখি, হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার অ্যাসিড between H2SO4 and HNO3? H2SO4 আর HNO3 মানে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তবে কে ভালো অ্যাসিড হবে সেটা তোমরা কমেন্টে বলবে। আর যদি ভিডিওটি ভালো লাগে আর এইরকম ভিডিও তোমরা আরও চাও তবে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থাকবে।